সাতগাছিয়ায় প্রায় 40 বছর পর অবশেষে শুরু হলো খাল সংস্কারের কাজ। সাতগাছিয়া বিধানসভার বুড়ুল সুইলিশ গেট থেকে একেবারে পূর্ব তেলারি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার কিংবা তার বেশি যে খাল, সেই খাল কিন্তু দীর্ঘ প্রায় 40 বছর সংস্কার হয়নি। মূলত খাল সংস্কার না হওয়ার কারণে কিন্তু এলাকার যারা চাষি রয়েছেন তারা কিন্তু সমস্যায় পড়তেন। মূলত এই খালের মাধ্যমে হুগলি নদীর জল কিন্তু খালের মাধ্যমে নিয়ে যাওয়া হতো চাষাবাদের জন্য বিভিন্ন জমিতে, এবং খাল সংস্কার না হওয়ার কারণে খালে একেবারে চড়া পড়ে যায়, এবং সেই কারণেই কিন্তু হুগলি নদীর জল নিয়ে যেতে বিভিন্ন জমিতে নিয়ে যেতে সমস্যা হতো, এবং যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তেন এলাকার কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন চাষিরা। এবং সেই কথা মাথায় রেখেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন জানানো হয়, অবশেষে কিন্তু সাংসদের উদ্যোগে যেটা জানা যাচ্ছে প্রায় 59,40,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এই যে বুড়ুলের যে খাল, বুড়ুল সুইলিশ গেট থেকে একেবারে পূর্ব তেলারি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার যে লম্বা যে খাল, সেই খাল কিন্তু অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে। অনেক সুবিধা হবে, এই জল ওঠে নেমে যাচ্ছে, মানে আমাদের যদি এই খাল বিলে যদি জল থাকে, চাষবাস যা যাবতীয় সব উপকার হবে, আমাদের সব দিক দিয়ে উপকার হবে। চান করা বলো, বাসন মাজা বলো, চাষবাস বলো, সব কিছু, ধান চাষ বলো, এমনি সবজি চাষ বলো, সব কিছু হবে। 100 দিনের টাকাতে যাওয়া আগের খাল ফালগুলো পরিষ্কার করা হতো পঞ্চায়েতের মাধ্যম দিয়ে। জানেন 100 দিনের টাকা বন্ধ, সুপ্রিম কোর্ট দিতে বলেছে তবুও দেয়নি, কিন্তু এবারে যেটা দেবে এতে কিন্তু খাল কাটাটা রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পশ্চিম বাংলার ফান্ড নিয়ে এই খালগুলো সংস্কার করা হচ্ছে। একদিকে যেমন উপকৃত হবেন সাতগাছিয়ার মানুষজন, অন্যদিকে কিন্তু ফলতার যারা মানুষজন রয়েছেন তারাও কিন্তু উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। আমার শহর বজবজ থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।